আমরা রাস্তার পরিস্থিতি গৌনগর এসপি অফিস রোড, যা এখনো ঠিক হয়েছে না। এছাড়া বৃষ্টির জলে আমরা নালাটা সম্পূর্ণ ভরাটে গেছে। এই নালাটা ঠিক না হইলে অনেক বাড়ি জলমগ্ন, অনেক মাস ধরিয়া জলের নিচে। এই জলের কারণে এটা হলো সম্পূর্ণ নালাটাই এখন বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভরে গেছে। এটা আগে এখানে মেইন নালা আসলো, কৈলাসহর কুমারঘাট রোডের আগে যে মেইন রোড যেটা আসলো, এটার নালা আসলো। এটা মানে এখানে তো NH রোড হয়েছে, তো যে আগের যে রোডটা আসলো এইটার খুবই খারাপ অবস্থা। এই দেখুন রাস্তার উপর দিয়ে জল যাইতেছে। আর এখানের যে আশেপাশের যে জমিনগুলো আছে, এখানে ফলন তো একদমই হয় না, কারণ এখানে একদম বিলের মতো অবস্থা হয়ে গেছে। আর অনেক গাছপালা হয়েছে, যার কারণে এখানে খুবই অবস্থা খারাপ। এটা পরিষ্কারের খুবই প্রয়োজন আসলো। এই নালাটা অন্তত জল বা বৃষ্টি দেওয়ার আগে এটা পরিষ্কার করার নিয়ম আসলো, কিন্তু এটা হয়েছে না। সামনে যেটা যে নালাটা আছে একদম মাটির নিচে ভরাট হয়ে গেছে। যত সময় পর্যন্ত মাটিটি সরানো হয়েছে না, তত সময় পর্যন্ত এই জলটি যাওয়ারও রাস্তা নাই। অনেক বড় নালা আসলো আগে। কি অবস্থা এখানের! আমিও বাড়িতে আইছি। মাটি ভরানোর কারণে এবার একটু অল্প ঠিক আছে, কিন্তু যদি কন্টিনিউ বৃষ্টি দেয় তাইলে আমরা বাড়ি একদম জলের নিচেই যাইব গিয়া। জলের নিচে যাওয়ার কারণে আমরা যে ঘর আছে এটা নিচের থেকে অনেক কমজোর হয়ে গেছে। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাইলেন। আমরা একদম ঘরের মধ্যে এই জলটা কিন্তু এখানে থাকে না, ওইটা হয়েছে গিয়ে আমরা পুকুর। এই দেখেন, জল সবসময় জমে থাকার কারণে আমরা পুকুরের উপরে বাঁশের একটা দিয়া বানাইছি, যাতে আমরা এখানে দাঁড়াইতাম পারি। কিন্তু এটাও মনে হয় আর কাভার আপ হইতো না। এই যে জল ঢুকছে এটার কারণে, মাটি দেওয়ার কারণে, আবার মাটি দেওয়া হয়েছে নতুন মাটি, তবুও দেখা যায় যে এখানে জল জমে। আর আমরা যে পুকুরের পাড়টা আছে একদম ভরাট হয়ে যেতেছে জলে। আর এখানে অনেক মাছ আসলো, কিন্তু প্রায় বছরের মধ্যে অনেকবারই জলের নিচে যায়, যার কারণে হয়তো বা মাছই নাই। আমরা নতুন দিছি ওটা জালটা, যাতে মাছ না যাইতে পারে, কিন্তু মাছের যেদিকেই সোর্স পাইব সেদিকেই যাইব। এইখানে অবস্থা দেখেন, পাটটা একদম পাড়ও বড়ানো হয়েছিল, পাটটাও একদম আবার জলের নিচে গেছে গিয়া। দুনো পাটটা, ওই লাস্টের যে আছে এই জায়গাটাও একদম জলের নিচে গেছে গিয়া। এখানে যেমন অনেক শাকসবজি ফলানো হইতো আগে, কিন্তু এইটাও এখন হয় না, কারণ জলের নিচে বারবার যায়, যার কারণে এই সবজিগুলোই নষ্ট হয়ে যায়। এছাড়া যে গাছগুলো আছে আমাদের বাড়ির, জলের নিচে থাকার কারণে প্রায় যখন থেকে এই নতুন রোডটা হয়েছে, জলের নিচে থাকার কারণে অনেক গাছও মারা গেছে। আমরা অনেকবার গতবার তো আমরা এটা নিয়ে কোথাও খুঁজলাম,
অনেক স্যার তারা আইয়া এটা দেখছিল আইয়া যে এটা ঠিক করিয়া দিব, এই রাস্তাটা ঠিক করিয়া দিব। এছাড়া এই যে জলের নালাগুলাও ঠিক করিয়া দিব, তারা অনেকবার দেখছিল, কিন্তু করে দিয়ে আর এটা হইছে না। আশা করি এবার তারা এটা কমপ্লিট করব, কারণ জল যাওয়ার রাস্তাটা করিয়া দেওয়াটা খুবই প্রয়োজন। কারণ যতই পরিবার থাকুক, যতগুলোই পরিবার এখানে আছে, এরাও কিন্তু আমরা ভারতের নাগরিক। তো ভারতের প্রতি নাগরিকের এটা অধিকার যে আমরা সুন্দরভাবে থাকতে পারি। প্লিজ আপনারা যারা দেখতেছেন এটা ভিডিও শেয়ার করিয়েন। শুধু আমার বাড়ি নয়, প্রায় অনেক বাড়ি আছে এরকম জলের নিচে আছে। বা আমি যদি রাস্তা যদি হাঁটিয়ে হাঁটিয়ে নালাটা যদি দেখাই যদি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম এখানের অবস্থা, পুরাটা রাস্তার অবস্থা কীরকম অবস্থায় আছে। যারাই দেখবেন বা অন্যান্য যারা আছেন সবাই এটা শেয়ার করবেন।